32 আসার কারণটা কি? আপনি তো একজন আরে একটু যদি বলতেন। 32-এ আসার কারণ এক শহীদের জন্য আসছি। উনিও তো শহীদ নাকি আপনি মানেন না? না, ইনাদের শহীদের লাশ পাওয়া যায় নাই, তাই তো? উনি শহীদ হয়েছেন, এটা যদি স্বীকার করেন, কোথায় তো বলতে দিবেন না কয়দিন পরে। যা বলার, বয়স আমার 82 বছর, 84 বছর আপনাদের প্রধান উপদেষ্টার বয়স, তাই না? স্যার, ধানমন্ডি 32 বা বঙ্গবন্ধুকে নিয়ে যদি কোনো স্মৃতি থাকে একটু যদি আমাদের সাথে শেয়ার করতেন। স্মৃতি, অনেক স্মৃতি, এর সাথে আর বলার মতো না। বঙ্গবন্ধু স্বাধীনতার পরে প্রথম দৌলতকে যে সেবা করছিলেন, খন্দকার মুস্তাদ ওনার সঙ্গে ছিল জানুয়ারির প্রথম দিকে, সেই সভায় আমরা ছিলাম। ওনার কাছে নালিশ দিয়েছিলাম 3জন ছেলেকে মেরে ফেলার জন্য একটা গ্রুপে। উনি বলছিলেন বিচার হবে। বিচার কিছু হয়েছে, কিছু হয় না, এগুলি কথা বিষয় না। বিষয় হলো বঙ্গবন্ধুই ছিলেন। আমি বঙ্গবন্ধুর কথা কি বলবো? তো সাধারণ মানুষ, যার জন্য, যার কথায় একটা দেশের হাজার হাজার মানুষ যুদ্ধ করছে, তাই তো? জেনে সংগঠিত করছেন সেই যুদ্ধটা, এবং 7ই মার্চ বলে দিচ্ছেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বলছিলেন। এখন অনেকে বলে তো উনি তো চায় না এই স্বাধীনতা। স্যার, বঙ্গবন্ধু আসলে এমন একজন মানুষ ছিলেন বিতর্কের ঊর্ধ্বে। অবশ্যই শেখ হাসিনার ভুল থাকতে পারে, অবশ্যই বঙ্গবন্ধুর অবশ্যই 32 বাড়ি ভাঙাতে শেখ হাসিনাকে নিয়ে আমার কোনো বক্তব্যই নাই, হ্যাঁ? কিন্তু বঙ্গবন্ধুকে যেভাবে উপরে উঠে ভাঙা হয়েছে, তার মধ্যে পেশাব করা হয়েছে, এইটা কিন্তু এই জাতির জন্য অসম্ভব রকমের খারাপ। সারা পৃথিবী দেখছে। আপনি কি মনে করেন সেগুলো দেখে নাই? আমেরিকা দেখে নাই, কানাডা দেখে নাই, ইংল্যান্ডে দেখে নাই? আপনার ছেলেরা যাচ্ছে না লেখাপড়া করতে? তাদেরকে অনেকে জিজ্ঞাসা করতে পারে। আমি 83 সালে লন্ডনে চুল কাটাতে গেছে, নাপিত আমারে কয়, তোমরা কি খাও? তোমরা তো শুটকি খাও খালি, তোমাদের পুষ্টি শুটকি, তোমরা প্রোটিন নাই তোমাদের। সেটা 84 সালে। তার মানে নাপিত যদি আমার এটা জিজ্ঞাসা করতে পারে, তো ছাত্রছাত্রীরা জিজ্ঞাসা করতে পারবে না তো তোর দেশে এরকম হলো কেন? হ্যাঁ, তোদের নেতার মূর্তির মধ্যে প্রস্রাব করছো, নেতার মূর্তি ভাঙছো, নেতার ঘর দুয়ার ভাঙছো, ওই ওখানে গাছের তো পাতা গজাচ্ছে, এটা বন্ধ রাখতে পারবে না। ঠিক আছে, তো বক্তব্যের মতো কিছু নাই, দুঃখ আছে শুধু। স্যার, আরেকটু জানতে চাই, যেমন এই যে আমি যেমনটি বললাম যে আপনি শেখ হাসিনাকে নিয়ে অবশ্যই কিছু বলতে চান না, সে বিতর্ক। বঙ্গবন্ধু তো একটি মীমাংসিত সত্য ছিল, এবং বঙ্গবন্ধুর যে 32 নম্বর বাড়ি, সেই বাড়িতে আসলে যেভাবে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বা এই যে পুড়িয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর বাড়িটি আসলে কি করেছিল? তারা তো এই দেশের কোনো ক্ষতি করেনি। তবে এই ধানমন্ডি 32 কিন্তু স্বাধীনতার স্মৃতি বিজড়িত একটি অবস্থান ছিল। এটি হ্যাঁ, এখানে তো সেই 70-এর আগের থেকে উনি ছিল, 69-এ ছিল। আমি 70-এও ওবায়দুর রহমান ছিল যে বিএনপির, ওবায়দুর রহমান ছিল তখন আওয়ামী লীগের সমাজ কল্যাণ সম্পাদক। তার বাড়িতে সাতবাড়া থাকতাম আমি আর আমার এই এক প্রফেসর জাহাঙ্গীরনগরের, দুজন একসাথে থাকতাম। আমি রিমোটাল ডিগ্রি কলেজে তখন পার্ট টাইম পড়াইতাম। তো তখনও বঙ্গবন্ধুর বাড়িতে আসছি রাজ্জাক ভাইয়ের সাথে। তারপরে সেগুলি স্মৃতি অনেক। স্যার, বঙ্গবন্ধু ধানমন্ডি 32-এ তো আপনি অনেকবার এসেছেন, বঙ্গবন্ধুর সাথে হয়তো আপনার দেখা হয়েছে, কথা হয়েছে, তবে উল্লেখযোগ্য কোনো ঘটনা আছে যেটি আসলে সারা জীবন আপনার মনে থাকবে? সারা জীবন মনে থাকার ঘটনা এখানে নাই। যেখানে খুলনায় আমি তখন 2-3 বার ওনার সঙ্গে ওনার বিভিন্ন মিটিংয়ে, এবং যেটা বললাম উল্লেখযোগ্য ঘটনা, দৌলত খানে উনি প্রথম মিটিং করেছিলেন, সেই মিটিংয়ে ওনার বক্তব্য এবং ওনার কাছে আমাদের নালিশ দেওয়া, এইগুলি ঘটনা কিছু কিছু মনে আছে, এবং আস্তে আস্তে আমরা ভুলার চেষ্টা করতেছি। বঙ্গবন্ধুকে বলতে পারবো না, কিন্তু বাকিটা সব ভুলতে হবে। ঠিক আছে, ভালো থাকেন আপনারা। এখন আসলে দেশ কেমন চলছে আপনার মনে হয়? দেশ, আপনারা কি মনে করেন আমাকে বলেন, আপনার মতে কি? আপনি কিভাবে ভাবছেন দেশ চলছে? আপনারটাও একটু শুনি, তারপরে আমারটা বলি।
আমরা গণমাধ্যম কর্মী হিসেবে তো এই ব্যাপারে মন্তব্য করতে পারি না, তবে আপনি একজন বীর মুক্তিযোদ্ধা। না, ধানমন্ডি মন্তব্য তো 32 করতেই পারতেছেন না। বঙ্গবন্ধু নিয়ে আপনার অনেক স্মৃতি। 71-এর সাংবাদিক যারা কখনো কোনো আওয়ামী লীগ করে নাই, কিছু নাই, তাকে জেলে পুরে রাখছিল মহিলা, কি নাম তার যেন, ফারজানা না, হ্যাঁ, সে যেহেতু সংবাদ সংগ্রহ করতে যেত, তো সাংবাদিকদের তো এখন অবস্থা বেশি খারাপ। আমি বাংলাদেশের নিউজ সবটাই দেখতাম, এখন দেখাই বন্ধ করে দিচ্ছি। পৃথিবীর সব জায়গার নিউজ দেখতাম, কারণ সাংবাদিকদের অবস্থা আমার চেয়ে বেশি দুর্বল, এই জন্যই আমি আর দেখছি না। ঠিক আছে স্যার, ধন্যবাদ।